তৃণমূল নেতা খুনে এখনো অধরা মূলচক্রী। দুলাল সরকারকে কে খুন করেছে? দুলাল সরকারকে খুনে মূলচক্রী রোহন আর অভিযুক্তদের ধরতে এবার পুরস্কার ঘোষণা পুলিশের। তথ্য যদি ঠিকঠাক দেওয়া যায়, তথ্য দিলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। কৃষ্ণরজ ওরফে রোহন ও বাবলু যাদবের ছবি প্রকাশ, যেই আপনারা দেখছেন স্ক্রিনে, যেখানে ওয়ান্টেড বলে দুজনের ছবি দেওয়া হয়েছে এবং তাদের ছবি প্রকাশ করে অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। কথা বলবো, সেবক দেব শর্মা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি জানা যাচ্ছে? এই রোহন আর বাবলু কোথায় গিয়ে থাকতে পারে? একদমই, দেখো, দুলাল সরকার খুনের 3 দিনের পরে এবার ছবি প্রকাশ করলো মালদা পুলিশ। ছবি প্রকাশ করা হলো 2 জনের, যাদের মধ্যে কৃষ্ণ রজক ওরফে রোহন, আমরা আগেই বলছিলাম তার উপস্থিতি শুট আউটের সময় পুলিশ পেয়েছে, এমনটাই পুলিশের দাবি। এর পাশাপাশি আরো একজন বাবলু যাদব, তাকেও পুলিশ খুঁজছে, সেও অধরা। এবং উল্লেখযোগ্যভাবে দুজনেই ইংরেজ বাজারের, শুধু ইংরেজ বাজারের নয়, ঝলঝলিয়া এলাকা, একজনের বাড়ি রেল কলোনি, একজনের বাড়ি মহানন্দা কলোনি, অর্থাৎ দুজনেই কিন্তু খুন হওয়া নিহত নেতা দুলাল সরকারের কার্যত পড়শি বলা যায়। দুজনেই কিন্তু তার এলাকারই বাসিন্দা। আমরা যেটা বলছিলাম যে নেতার নাগালে বসেই খুনের চক, এই বিষয়টি কিন্তু আরো স্পষ্ট হচ্ছে পুলিশের এই 2টি ছবি প্রকাশ করার পরে। এবং 2 ক্ষেত্রেই 2 লক্ষ টাকা করে পুরস্কারের কথা ঘোষণা করেছে পুলিশ। এবং খুনের পর থেকে এরা বেপাত্তা, এদের মোবাইলের টাওয়ার লোকেশন পুলিশ দেখছে। আমরা দেখতে পাচ্ছি যে দুলাল সরকারের স্ত্রী মানে চৈতালি সরকার, তিনি কিন্তু বারবারই একই কথা বলে চলেছেন যে এই ঘটনার নেপথ্যে হয়তো কোনো বড় মাথা কাজ করছে, কাউকে আড়াল করা হচ্ছে না। তো এদের দুজনের ছবি প্রকাশ করা হয়েছে, পুরস্কার ঘোষণা করা হয়েছে, ফাইন, কিন্তু বড় কোনো মাথা নেই তো। তার কারণ দুলাল সরকারকে খুনের কি মোটিভ থাকতে পারে এই দুজনের? একদমই, দেখো, দুলাল সরকার খুনের মোটিভটা কি, এটাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। আর পরিবার যে দাবি তুলছে, স্ত্রী যে দাবি তুলেছেন, সেটি অবশ্যই যুক্তিসঙ্গত। তিনি বলছেন এখনো পর্যন্ত যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সঙ্গে সরাসরি দুলাল বাবু অর্থাৎ তার স্বামীর কোনো শত্রুতা গন্ডগোল রয়েছে এমন কথা তার জানা নেই। তাছাড়া 2 জন বিহারে, তারা ভাড়াটে খুনি, অর্থাৎ তাদের ভাড়া করে নিয়ে আসা হয়েছে। ফলে যাদের সঙ্গে কোনো গোলমাল নেই, অন্তত তিনি জানেন না তারা কেন খুন করবে, তাহলে তাদের ব্যবহার করা হয়েছে খুনের ক্ষেত্রে। আর এক্ষেত্রে অন্য কেউ আড়াল থেকে কাজ করেছে, আর সেই বড় মাথা, সেই ষড়যন্ত্রকারী। আর দুলাল সরকারের মতো নেতাকে খুন করতে হলে শুধু আর্থিক প্রয়োজন না, সাহসের প্রয়োজন, পিছনে একটা ব্যাকআপ প্রয়োজন। এই ব্যাকআপ দিল কে, কে সাহস জোগালো, এটাই কিন্তু খুঁজে পেতে চাইছে পরিবার, জানতে চাইছে পরিবার। আর বলছে সেটা বের করা গেলে, মোটিভ বের করা গেলে তবেই ন্যায় বিচার হবে দুলাল সরকারের। বেশ সেবক, আমাদেরও নজর থাকবে। এবং দুলাল সরকার খুনে মূলচক্রী রোহন এবং তার সঙ্গে যাদব, তাদের 2 জনকে ধরতে পুরস্কার ঘোষণা পুলিশের, অভিযুক্তদের ধরতে পুরস্কার ঘোষণা পুলিশের। তথ্য দিলে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা। ইংরেজ বাজারে তৃণমূল নেতা খুনের পর থেকে বেপাত্তা এই 2 জন, কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদব। সিসি ক্যামেরা ফুটেজে রোহনের উপস্থিতি। ভাই অমিতকে গ্রেফতার করে দাদার খোঁজে তল্লাশি, জালে অভিজিৎ ঘোষ নামে আরো এক। তাহলে কি নেতার নাগালে বসেই খুনের ব্লুপ্রিন্ট? উত্তর খুঁজছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সকাল মালদায় শুট আউট, হেভিওয়েট তৃণমূল নেতাকে খুন। সময় যত গড়াচ্ছে বাড়ছে ধৃতের সংখ্যা। একই সঙ্গে নানা তথ্য হাতে আসছে তদন্তকারীদের। এরা যুক্ত আছে না, এদেরকে সামনে খালি শো করা হচ্ছে, সামনে দেখিয়ে অন্য কাউকে ঢাকা হবে কিনা, বা তাদেরই চক্রান্ত নাকি এদেরকে সামনে দেখানো, সেটাও আমার কাছে বোঝা কঠিন। প্রভাবশালী কোনো মাথা রয়েছে? হতে পারে, এত বড় ঘটনার ঘটাতে গেলে বড় মাথা ছাড়া তো সম্ভব নয়। মহানন্দা পল্লী এলাকা, ব্যস্ততম রাজ্য সড়ক, এর কাছেই বাড়ি এবং অফিস রয়েছে কাউন্সিলর দুলাল সরকারের। আর এই রাস্তার পাশেই একটি বাড়ি, যে বাড়ি কিন্তু এই মুহূর্তে পুলিশের তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র। এই বাড়িতেই কিন্তু দুষ্কৃতীরা ঘাঁটি গেড়ে থাকতে পারে, এমনটাই মনে করা হচ্ছে।
রাজ্য সড়কের পাশে এই বাড়িটি এখন পুলিশের নজরে, কিন্তু কেন? প্রথমত, নিজের দিদার এই বাড়িতেই থাকতো কৃষ্ণ রজক ওরফে রোহন। পুলিশের দাবি, সিসি ক্যামেরায় রোহনকে গুলি চালাতে দেখা গিয়েছে। এদিকে প্রতিবেশীদের দাবি, দুলাল খুনের পর থেকেই বেপাত্তা রোহন। শুধু তাই নয়, প্রতিবেশীদের এও দাবি, খুনের আগে বাড়িতে অজ্ঞাত পরিচয় যুবকদের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। একদিন দুদিন দেখেছি বাড়ি থেকে আসা লোক, আত্মীয় স্বজন ভেবেছি বা বন্ধু বান্ধব ভেবেছি, তারা বলছে ব্যবসা করি, সেই হিসাবে লোকজন আসে। হ্যাঁ, বেশি বয়স না, এই 18, 19, 20 বছর এরকমই হবে। এতেই প্রশ্ন উঠছে, তাহলে কি নেতার নাগালে বসেই খুনের ছক কষা হয়? রোহনের বাড়িতে ঘাঁটি গেড়েই কি নেতার উপর নজরদারি চালায় দুষ্কৃতীরা? কারণ এই বাড়ির সামনের রাজ্য সড়ক ধরেই প্রতিদিন একাধিকবার যাতায়াত করতেন দুলাল সরকার। হেভিওয়েট এই নেতার খুনে রোহনের ছোট ভাই অমিত রজককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, খুনের পরিকল্পনায় ভূমিকা রয়েছে রোহনের ভাই অমিতের। দুলাল খুনের কদিন আগেও গুলি চলে ইংরেজ বাজারে, রেলকর্মীকে লক্ষ্য করে গুলি। সেই ঘটনাতেও নাম জড়ায় অমিতের। তার রেলওয়ে বারাক কলোনির ঝুপড়িতে এখন তালা। প্রতিবেশীদের সন্দেহ, দুধের ব্যবসার আড়ালে মাদকের কারবার চালাতো অমিত। শুক্রবার রাতে অমিতের পাশাপাশি ইংরেজ বাজার থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম অভিজিৎ ঘোষ। পুলিশের দাবি, খুনে ব্যবহৃত অস্ত্রের লেনদেনে জড়িত ছিল অভিজিৎ। এই অমিত অভিজিতের আগে আরো 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে 2 জন বিহারের বাসিন্দা। কিন্তু এদের পিছনে কে? নেতা খুনের মোটিভ কি? এসবের উত্তরই খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, সতর্ক পুলিশ প্রশাসন। বালি পাচার রুখতে জেলায় জেলায় তৎপরতা। খড়িবাড়িতে পুলিশের জালে 1, বাঁকুড়ার জয়পুরে গ্রেফতার 5। আর এরই মধ্যে বালি পাচার রুখতে গিয়ে কুলটিতে বিক্ষোভের মুখে পুলিশ। বীরভূমের ডিএম কে ডাকছি বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। গভর্নমেন্ট রেভিনিউ কেউ নিয়ে চলে যাবে আর তোমরা আঙুল গুটিয়ে বসে থাকবে, এটা আমি কিন্তু টলারেট করবো না। কিছু আইসিও যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। তোমরা কি ভাবো যে আমার নলেজে কিছু নেই? বীরভূমে বালি পাচার নিয়ে বৃহস্পতিবার ধমক মুখ্যমন্ত্রীর। এরপরই তৎপর পুলিশ প্রশাসন, জেলায় জেলায় ধরপাকড়। এরই মধ্যে বালি পাচার রুখতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। বাঁকুড়ার জয়পুরে দীর্ঘদিন ধরেই দ্বারকেশ্বর থেকে বালি চুরির অভিযোগ। শুক্রবার বালি বোঝাই 5টি ট্র্যাক্টর বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় 5 জনকে। 5টা ট্রাক্টর কোনো বৈধ চালান ছাড়াই বালি নিয়ে জয়পুরের দিকে আসছিল। তো আমরা যখন ওই ট্রাক্টর গুলিকে আটকাই, ওরা যেহেতু কোনো বৈধ চালান আমাদের কাছে প্রডিউস করতে পারেনি, আমরা ওই 5টা ট্রাক্টর এবং 5টা ট্রাক্টরের সাথে 5 জন চালক, তাদেরকে আমরা গ্রেফতার করি। বালি ভর্তি ট্রাক্টর গুলো আমরা থানায় সিজ করে রেখেছি। 2টো স্পেসিফিক কেস এটার এগেনস্টে হয়েছে। আজকে অভিযুক্ত যে ট্রাক্টর চালক যারা আছেন 5 জন, তাদেরকে থানায় কোর্টে পাঠানো হয়েছে। শিলিগুড়ি লাগোয়া খড়িবাড়ির ভালুকগাড়া, এখানে নাকা তল্লাশিতে আটকানো হয় বালি বোঝাই ট্রাক্টর। বৈধ নথিপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় চালককে। এদিকে বালি পাচার রুখতে গিয়ে কুলটি থানার শাকতরিয়া এলাকায় বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। শুক্রবার অটোয় করে বালি পাচার হচ্ছিল বলে অভিযোগ। এও অভিযোগ, পুলিশ অটোটিকে আটক করতে গেলে বাধা দেয় পাচারকারীরা, এমনকি পথ অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়। নিউজ 18 বাংলা। বেলঘড়িয়ায় সরকারি জমি দখলের অভিযোগ। কোথাও সরকারি জমিতে ইমারতি সামগ্রী রেখে দখলের চেষ্টা, কোথাও আবার সরকারি জমি বিক্রির চেষ্টা। অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। তিনি যদিও অভিযোগ মানতে নারাজ, আর অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস কামারহাটি পুর প্রধানের।
নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করবো না। সরকারি জমিতে চলছে বুলডোজার, ভাঙা হচ্ছে টিনের বেড়া। এ ছবি উত্তর 24 পরগনার বেলঘরিয়ার। কামারহাটি পুরসভা রামকৃষ্ণ মিশন রোড লাগোয়া এলাকা। এখানেই সরকারি জমি দখলের চেষ্টার অভিযোগ। টিন দিয়ে ঘিরে ইমারতি দ্রব্য রাখেন স্থানীয় প্রমোটার। খবর পেয়ে অ্যাকশনে পুরসভা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা যাই পৌরসভাগতভাবে এবং ওখানে যেখানে দেখলাম ঘটনা সত্যি টিন দিয়ে ঘিরে একজন প্রমোটার কিছু ইমারতি দ্রব্য লোহা রড রাখা হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ওই জায়গাটা ভেঙে দিয়ে আসি এবং তাদের আলটিমেটাম দিয়ে আসি যে একদিনের মধ্যে সমস্ত মাল খালি না করলে পৌরসভা সমস্ত মাল বাজেয়াপ্ত করে নেবে। তিনটা পৌরসভায় ঘিরে মানে কাউন্সিলর ওয়ার্ড অফিস থেকে ঘেরা হয়েছিল। গন্ডগোলটা পার্টির নিজেদের, কেন আমাদের সঙ্গে কোনো গন্ডগোল নেই। যে আমরা লিগ্যাল বিল্ডিং বানাচ্ছি, যখন মাটির নিচের কাজ হয় তখন একটু অসুবিধা থাকে, তখন কোনো ফাঁকা জায়গা পেলে কালকে মিউনিসিপ্যালিটি থেকে এসে নোংরা ফেলা বন্ধ করেছিলেন টিন দিয়ে ঘেরা, আমরা তার ভেতরেই রাখছিলাম। মিউনিসিপ্যালিটি এসে ভেঙে দিয়েছে, বলে গেছে যে আমাদের মালপত্র সরিয়ে নিতে। আজকে আপনাদের রিপোর্টার পাঠান আমাদের মাল আছে কিনা দেখে নিন। একদিকে সরকারি জমি দখলমুক্ত করতে ময়দানে পুরসভা, আরেকদিকে কামারহাটিতেই সরকারি জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ। প্রথমে বলে 20-25 হাজার টাকা দাও, তোমাদের জায়গা দেবো। এইখানে আমাকে পরিষ্কার করালো, রাবিশ করলাম, ভিক শুরু করলাম, করে উনি বলছে কি মামনি এটা তোমার না। আমাকে প্রথমে 20-25 হাজার, তারপরে 20 লাখ টাকা চাইছে, একজন 3 লাখ টাকা চাইছে। কি বলে নিয়েছিল? এই ঘর দেওয়ার জন্য জায়গা দিয়েছিল, না আর কিচ্ছু দেয়নি। বেলঘরিয়া স্টেশনের কাছে কামারহাটির যতীন দাস নগর। এখানকার ড্রেনের পাশে রয়েছে সরকারি জমি। সেই জমি বিক্রির চেষ্টার অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, স্থানীয়দের থেকে তোলা চাওয়ার অভিযোগ রয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে। নতুন যে কাউন্সিলর ছিল অজিতা ঘোষ যিনি এসেছিলেন, ওনার আমার কাছে ডাইরেক্ট টাকা চেয়েছিল। আমি পরে 40,000 অজিতা দিয়ে চেয়েছিল, 40,000 টাকা। কাউন্সিলর বলছে যে না, থাকতে গেলে 40,000 টাকা তোমার দিতে হবে। সেই ভদ্রমহিলা তার বলেছিল দিদি আমি বসতে চাই। আমি প্রথমেই বলেছিলাম যেভাবে হবে না, এটা ইলিগাল করছো, এটা হবে না, এরকম কাজও বন্ধ করেছি। পুরোপুরি আমাকে মেলাইন করার চেষ্টা। হয়তো তারা কিছুতে পাচ্ছে না, কোনো কিছু করতে পারছে না। সে হয়তো ঠিক হয়তো টাকা দিয়েছেন, কাদের দিয়েছেন কি দিয়েছেন আমি তো বলবো তারা সমস্ত পরিসংখ্যান দিয়ে আমাকে জানাতে। যদি তারা টাকা নিয়ে থাকে আমি মনে করি এটা অন্যায়, আর যারা করেছেন তারা অন্যায়, যারা সাপোর্ট দিয়েছেন তারা অন্যায় করেছে। কামারহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, বাসন্তীতে বাড়ির মধ্যে ঢুকে পড়লো গাড়ি। বাসন্তী থানা শিবগঞ্জ এলাকায় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে যায় গাড়ি। ছবি দেখাচ্ছি আপনাদের। ঘর ভেঙে চাপা পড়ে আহত মহিলা। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি আহত মহিলা। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, কি করে বাড়িতে ঢুকে গেল গাড়িটা? নিয়ন্ত্রণ ছিল না নাকি? দেখো, প্রত্যক্ষদর্শী বা স্থানীয় মানুষ যেটা জানাচ্ছেন যে দ্রুতগতির এই গাড়িটি গতকাল রাতেই কিন্তু গভীর রাতে যখন এই এলাকা থেকেই যাচ্ছিল বাসন্তী শিবগঞ্জের কাছে কিন্তু এই গাড়িটি কিন্তু একটি ঘরের মধ্যে ঢুকে যায় এবং সেই গাড়িটি যখন ঘরের মধ্যে ঢুকে যায় তখন হুড়মুড়িয়ে ঘরটি ভেঙে পড়ে। তবে ওই ঘরের মধ্যে এক মহিলা ঘুমোচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন। এরপরে তারা যখন সেই খবর দিয়ে ছুটে যায় এবং সেই চালককে ধরে জিজ্ঞাসাবাদ করেন তখন কিন্তু চালকের কথা অসঙ্গতি ধরা পড়ে। তারপরে তারা ঘরের মধ্যে খুঁজে দেখতে পান সেই মহিলা ঘর চাপা পড়ে রয়েছেন। তারপরে তাকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে তার অবস্থার অবরোধ করলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পায় বাসন্তী থানার পুলিশ। তবে ওই মহিলাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা সংকটজনক হয়। তাকে কলকাতায় রেফার করেন ক্যানিং মহকুমা হাসপাতালের পুলিশ। ঘটনার খবর পেলে ঘটনাস্থলে যায় বাসন্তী থানার পুলিশ। বাসন্তী থানার পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধার করেন এবং চালককে আটক করে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বেশ।